জানাচ্ছি আমরা রোমাঞ্চিত। আপনারা সাহায্য করবেন একটু। বিদ্যালয়ের জমি দানকারী এবং আজকে আমি যেটা বলেছি, যে মানুষটির জন্য পশ্চিমবঙ্গের মানুষ নিজেকে ভারতীয় হিসাবে পরিচয় দিতে পারে, তার ইতিহাসকে যারা এতদিন চেষ্টা করেছেন পর্দার আড়ালে রাখবার, কার্পেটের নিচে লুকিয়ে রাখবার, কিন্তু সত্য তো সত্যই হয়। ফলে ইতিহাস যখন তার নিজের রূপ নিয়ে প্রকাশিত হয়, অন্যদের অবস্থা খড়কুটোর মতন বা একেবারে ঘরের কোণের আস্থা করে জায়গা করবার মতন হয়। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্ম জয়ন্তীতে আমাদের শ্রদ্ধা, এবং এই স্কুলে আমি পড়াশুনো করতাম। ফলে স্বাভাবিকভাবেই ছোটোবেলায়ও আমি জানতাম না যে যার নামে এই স্কুল, তার আমাদের জীবনে কতখানি ভূমিকা। এবং আজকে আরও একটা মানে আমার কাছে বেদনার, যে এই জমি যিনি দিয়েছেন কৃষ্ণপদ দে, 37 বছর বয়সে তাকে মেরে ফেলা হয়। জনসংঘ করতেন, একটা সাধারণ আস্তাপুরের বাড়িতে থাকা একজন মানুষ, তিনি তার সমস্ত সহায় সম্বল তিনি সেই জমি দিয়ে, শুধুমাত্র শ্যামাপ্রসাদের নামে এই জমি স্কুলের নামকরণ করা হবে, এই রকম ভূমিকা যার থাকে, ফলে স্বাভাবিকভাবেই আমার কাছে কোনো ভাষা ছিল না। আমি ওনার স্ত্রী হাসিরানী দে এখানে উপস্থিত ছিলেন, ওনার কাছ থেকে পুরো বিষয়টা শুনলাম। ফলে শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি আমি কৃষ্ণপদ দে মহাশয় তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমাদের শিলিগুড়ি বিধানসভা সেবা কেন্দ্র, যেটা জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে, সেটা হাসিরানীদের হাত দিয়েই আমরা উদ্বোধন করব। এবং যা আমি শুনেছি, আমি নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পুরো বিষয়টি তুলে ধরব।